টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলা গাছে ভেলা, কোথাও আবার ককশিটে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছে পানিতে আটকে পড়া লোকজন। এতে সুপেয় পানি, রান্না ও স্যানিটেশন সমস্যা পড়েছেন হাজারো পরিবার। উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বসতবাড়িতে পানি ঢুকে গেছে, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মৎস্য ঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ভ্যান ও রিক্সা চালক সহ দিনমজুর মানুষেরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে অবৈধ নেটপাটা ও বেড়িবাঁধ দিয়ে যারা মাছ চাষ করছেন সেগুলো কেটে দিয়ে পানি অপসারণ করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে 50 কিলোমিটার খাল ও সেচ নালা সংস্কার করা হয়েছে। স্লুইস গেট খুলে দেওয়া হবে এবং প্রাণসায়ের খালে পানি ফেলার ব্যবস্থা হলে পরিস্থিতির উন্নতি হবে। জলাবদ্ধতার চাপে বিপর্যস্ত সাতক্ষীরাবাসী এখন টেকসই ড্রেনেজ পরিকল্পনা ও বাস্তবসম্মত পদক্ষেপের আশায় দিন গুনছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং পৌরসভা যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই জলাবদ্ধতা, এই পানির ভিতরে অসংখ্য মানুষ, এখানে পরিবাররা তারা অনেক কষ্ট আছে, কিভাবে নিষ্কাশন করা যায় এটা যত দ্রুত সম্ভব। কিছু ঘের মালিক যারা আছে যারা পানিটা আটকে রাখছে, এই জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে নিষ্কাশন করা যায়, পানি সরানোর ব্যবস্থার জন্য আকুল আবেদন জানাই। স্কুলে যাওয়ার কোনো লাইন নেই, কোনো পথ নেই। এই বৃষ্টিতে হাঁটু পানি, বাচ্চার তো গুলা পানি হবে। আমি যে স্কুলে যাব ড্রেস ভিজে যাচ্ছে, তাহলে ক্লাস করব কিভাবে? বই খাতাগুলো ভিজে যাচ্ছে। আমরা স্কুলে যাইতে পারতেছি না, আমাদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে। আবার হলো ঠিক মতন রানতেও পারতেছে না। এই সাতক্ষীরা 7 নম্বর ওয়ার্ডে আমরা বিশাল সমস্যার মধ্যে আছি। এই যে ঘেরগুলো আছে, 5টা-6টা ঘের আছে, এই ঘের পানি যদি না কেটে দেয় তাহলে তো আমরা এই সব অসুস্থই যাচ্ছে। একটা কেউ যদি অসুস্থই যায়, কেউ বাইরে বেরোতে পারতেছে না, পাত পায়ে সব ঘাই যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, একটা অ্যাম্বুলেন্স আসার সুযোগ নাই, একটা ভ্যান ভালোভাবে যেতে পারছে না। এত তো কঠিন একটা অবস্থার মধ্যে আছি। নিজেরাও তো চলতে পারতেছি না, অনেক পানি। আমাদের রান্না খাওয়াও তো খুব কঠিন হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্পূর্ণ তাদের উদাসীনতার কারণে আজকে এই জলবদ্ধতা। এইটার ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি 13 দফা প্রস্তাবনা দিচ্ছিল। এই 13 দফা প্রস্তাবনা যদি আজকে বাস্তবায়ন করা হতো তাহলে সাতক্ষীরা পৌরসভা এবং সাতক্ষীরা সদরের ভিতরে এই পরিস্থিতি হতো না। একই পরিস্থিতি যখনই এই সাতক্ষীরায় পৌরসভার 1/3 পানির নিচে যায়, তখনই জেলা প্রশাসন ওই কিছু ঘোরাঘুরি করেন এবং এ করে ওনারা সেই পর্যন্ত ক্ষান্ত দেন। আজকে অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণেই আজকে সাতক্ষীরার সমস্ত নদী খালগুলো পথ যেমন অবরুদ্ধ করে রাখা হয়েছে, একই অবস্থায় মৎস্য ঘের পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে দিয়ে আজকে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেই, না পৌরসভা না জেলা প্রশাসন। যা পদক্ষেপ মনে হয়েছে যে সাধারণ মানুষের ওপরে এই পদক্ষেপ নিয়েছে। আজকে সাতক্ষীরা পৌরসভার প্রায় 1.5 লক্ষ পরিবার যেন এদের কাছে মানুষই না, এদের কাছে কোনো মানুষই এদের কাছে মনে হয়নি। এদের কাছে মনে হয়েছে মুষ্টিমেয় করা ঘের মালিক, তারাই হচ্ছে মানুষ, আর সব জানোয়ার পশু পাখি। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।